ক্লাস করো? তুমি কোন মিসের কাছে ক্লাস করো বাবা? সুমাইয়া আরুনি মিসের কাছে। ও, চিনি না আমি ঠিক বাবা। মিস আমিও করি। অর্ণব তুমিও করো? তুমি কোন মিসের কাছে করো? মিস আমি করি। মিস আমি জানি না, উনি যে এরকম ক্লাস করে না। উনি লাইভ ভিডিওতে ক্লাস করে। ও বাবা, লাইভ ভিডিওতে আবার কে ক্লাস নেয়? এসটি করছে? জি ম্যাম। কিছু না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে চলো, আমরা পড়াটা কভার করে ফেলি। ওকে, আচ্ছা তাহলে দেখো, এটা আমাদের হচ্ছে সায়েন্সের পড়া, যেটা আমরা বলছিলাম যে সংক্রামক রোগের কারণ এবং অসংক্রামক রোগের কারণ। আগের দিন আমরা উপরেরটুকু পড়েছি, আজকে আমরা এখান থেকে পড়বো। তো সংক্রামক রোগের কারণ কি দেখো, বিভিন্ন কারণে মানুষ রোগাক্রান্ত হতে পারে। তাহলে মানুষ বিভিন্ন কারণে কি হতে পারে? রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা ইতিমধ্যে জেনেছি সংক্রামক রোগের কারণ হলো বিভিন্ন রোগ জীবাণু। সংক্রামক রোগের কারণ কি? বিভিন্ন রোগ জীবাণু। তাহলে আমরা ইতিমধ্যে কি জেনেছি? যে সংক্রামক রোগের কারণ হলো বিভিন্ন রোগ জীবাণু। এসব জীবাণু শরীরে প্রবেশ করলে, ওমা লেখা চলে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ারিং করা, আবার দাগাচ্ছি, যে লাইনটা দাগাচ্ছি সবাই আন্ডারলাইন করে নাও। সংক্রামক রোগের কারণ হলো বিভিন্ন রোগের জীবাণু। তাহলে যদি কোয়েশ্চেন আসে সংক্রামক রোগের কারণ কি, তখন লিখতে হবে সংক্রামক রোগের কারণ হলো বিভিন্ন রোগের জীবাণু। ওকে, তারপরে দেখো, এসব জীবাণু শরীরে প্রবেশ করলে রোগ সৃষ্টি হয়। এসব জীবাণু যদি শরীরে প্রবেশ করে তাহলে কি সৃষ্টি হবে? রোগ সৃষ্টি হবে। সুতরাং রোগীর কাছাকাছি থাকলে অথবা জীবাণু দ্বারা দূষিত পানি পান করলে রোগ হতে পারে। রোগীর যদি আমরা কাছাকাছি থাকি অথবা জীবাণু দ্বারা আক্রান্ত হই তাহলে কি হবে? দূষিত পানি পানে রোগ হতে পারে। সুতরাং রোগীর কাছাকাছি থাকলে অথবা জীবাণু দ্বারা দূষিত পানি পানে রোগ হতে পারে। তাহলে আমরা যদি রোগীর খুব কাছাকাছি থাকি এবং জীবাণু দ্বারা আক্রান্ত পানি পান করি তাহলে আমাদের রোগ হতে পারে। আবার কখনো কখনো জীবাণু বহনকারী পোকামাকড় বা প্রাণীর মাধ্যমেও রোগ হতে পারে। আবার কখনো কি হতে পারে? জীবাণু বহনকারী প্রাণী, জীবাণুটা বহন করছে এমন একটা প্রাণী, পোকামাকড় বা প্রাণীর মাধ্যমেও রোগ হতে পারে। অনেক সময় পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে আমাদের যদি অনেক সময় পুষ্টির অভাব হয় শরীরে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এর ফলে মানুষ কি হয়? রোগে আক্রান্ত হয়। এর ফলে মানুষ কিসে আক্রান্ত হতে পারে? রোগে আক্রান্ত হতে পারে। এবার বলেছে সংক্রামক রোগের কারণ। তাহলে যে সংক্রামক রোগটা হচ্ছে, এই সংক্রামক রোগের অসংক্রামক রোগ, অসংক্রামক রোগটা যে হচ্ছে, অসংক্রামক রোগের কারণ কি? এখানে বলেছে সাধারণত পরিবেশে নানা উপাদান, যেমন দেখো পানি, বায়ু প্রভৃতি দূষিত হবার কারণে মানুষের রোগ হয়। শারীরিক পরিশ্রম না করাও কিছু অসংক্রামক রোগের জন্য দায়ী। আমরা যদি শারীরিক পরিশ্রমটা না করি, শুধু একঘেয়েমি বসে থাকি, সাইড মাইক্রোফোন মিউট করো, যদি একঘেয়েমি বসে থাকি তাহলেও আমাদের কিছু অসংক্রামক রোগ হতে পারে। বায়ু দূষণ এবং অন্যান্য পরিবেশ দূষণের কারণে চর্মরোগ, অ্যাজমা ইত্যাদি রোগ হয়। তাহলে যদি বায়ু দূষণ ও অন্যান্য পরিবেশ দূষণের কারণে আমাদের কি হতে পারে? চর্মরোগ হতে পারে, অ্যাজমা হতে পারে। ঠিক আছে, তাহলে যদি বায়ু দূষণ এবং অন্যান্য পরিবেশ দূষণ হয় তাহলে বায়ু কি রোগ হবে? সবাই আমার সাথে রেসপন্স করো। চর্মরোগ এবং অ্যাজমা। কি কি হবে? চর্মরোগ এবং চর্মরোগ এবং অ্যাজমা। ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণের কারণে হৃদরোগ সহ বিভিন্ন অসংক্রামক রোগ হতে পারে। তাহলে কেউ যদি ধূমপান করে এবং মাদকদ্রব্য সেবন করে সেই ক্ষেত্রে কি হবে? হৃদরোগ সহ বিভিন্ন অসংক্রামক রোগ হতে পারে। বংশগত কারণেও কিছু অসংক্রামক রোগ হয়। কখনো আবার ভিটামিনের অভাবেও রোগ হয়। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তাহলে কোয়েশ্চেন লিখো, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? সবাই লিখে ফেলো। ম্যাম আপনি যেগুলো কোশ্চেন বলে দিচ্ছেন এটা একটু ম্যাম পাঠিয়ে দিতে পারবেন? নো, কারণ তোমাদের যে কোনো একজনকে তো লিখতে হবে। আমি তো কোয়েশ্চেন গুলো এখনই বলে দিচ্ছি, যে কোনো একজন লিখলে আমি তার কাছ থেকে নিয়ে আবার গ্রুপে রিপিট করে দিতে পারবো।
আমি আমি তো আস্তে সেই আস্তে বলছি সাহেব, সাহেব আমি তো আস্তে আস্তে বলছি প্লাস লাইন আন্ডারলাইন করছি, তাহলে তোমার তো প্রবলেম হওয়ার কথা না সাহেব, ক্লাসে অ্যাটেন্টিভ হতে হবে তো, এখনই ম্যাম লিখে আমি ফেলো। ম্যাম আন্ডারলাইন করছি ম্যাম, কিন্তু কোশ্চেন গুলা ভুলে গেছি ম্যাম। সাথে সাথে লিখে ফেলতে হবে, আমি তো বারবার রিপিট করছি, দ্রুত লিখো। সবাই লিখছে, তোমার কেন প্রবলেম হচ্ছে? তাড়াতাড়ি লিখে ফেলো। আমি আবার বলছি, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? আমি ১ নাম্বার বলেছি হচ্ছে যে সংক্রামক রোগের কারণ কি, আর ২ নাম্বারে বললাম ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? সাইপ লেখা হলে আমাকে বলবে। ম্যাম আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি, আপনি পড়ানো শুরু করেন। আচ্ছা, তারপরে বলেছে ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। তাহলে ভিটামিন এ এর অভাবে রাতকানা এবং ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। তাহলে লিখে ফেলো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় লিখলাম ২ নাম্বারে। ৩ নাম্বারে লিখবো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? তাহলে ম্যাম ১ নম্বরে কি লিখছিলেন? ১ বললেন। নাম্বারে বলেছিলাম সংক্রামক রোগের কারণ কি? সংক্রামক রোগের কারণ কি? ওকে ২ ম্যাম। নাম্বারে বলেছিলাম ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়। ৩ নাম্বারে বললাম ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়। স্বাস্থ্যকর ও সুষম নয় এসব খাবার খেলে জীবনযাপনে অস্বাস্থ্যকর অভ্যাসের কারণেও এসব রোগ হতে পারে। তাহলে আমরা যদি স্বাস্থ্যকর ও সুষম নয় এসব খাবার খাই এবং জীবনযাপনে অস্বাস্থ্যকর অভ্যাস করি, তাহলে এসব রোগ আমাদের হতে পারে। যেমন আমরা অতিরিক্ত ফাস্ট ফুড খেতেই থাকলাম, তাহলে আমরা কি হয়ে যাব? ফ্যাটিক হয়ে যাব। আমাদের কি হবে? কোলেস্টেরল হবে, আমাদের হাই প্রেশার হবে, ডায়াবেটিস হবে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাব আমরা। তাহলে আমাদের সুস্থ থাকাটা কিসের উপর নির্ভর করে সবাই বলো তো? আমরা কতটুকু স্বাস্থ্যকর জীবনযাপন করছি, স্বাস্থ্যকর অভ্যাস করছি সেটার উপর। আমরা যদি একটা স্বাস্থ্যকর জীবনযাপন করি, সুন্দর জীবনযাপনের অভ্যাস করি, সবকিছুতে যদি সময় মেনটেন করে চলি, তাহলে আমাদের অসংক্রামক যে রোগগুলো রয়েছে সেগুলো হবে না। আর সংক্রামক রোগকে যদি আমরা আটকাতে চাই, তাহলে আমাদের করতে হবে কি? যেটা সংক্রমণে আসলে যেই রোগ হয় সেই সংক্রমণ থেকে দূরে থাকতে হবে। যেগুলো পানিবাহিত রোগ হচ্ছে সেগুলোর জন্য আমরা করব কি? পানিটাকে বিশুদ্ধ করে পান করব। যে পানিটাকে আমাদের মনে হবে যে পানিটা বিশুদ্ধ না, সে পানিটাকে আমরা ফিল্টার করে পান করতে হবে। বায়ুর মাধ্যমে যদি রোগ ছড়াতে দেখি যে এই টাইমে এই রোগগুলো বেশি ছড়ায়, যেমন গ্রীষ্মকালিতে। হ্যাঁ বাবা। এটাকে ফিল্টার বাদে গরম পানি দিয়ে গরম হ্যাঁ, পানি দিয়ে গরম করে পানি তখন। যখন আমরা করব, পানি ফুটাবো, তখন সেটাও ফিল্টার হয়ে যাবে। তো পানি যদি আমরা ফুটিয়ে খাই সেক্ষেত্রেও আমরা এসব থেকে রক্ষা পেতে পারি। তাহলে আর দেখো, যদি বায়ুর মাধ্যমে ছড়াচ্ছে যে রোগগুলো সেগুলোকে আটকাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে। যেখানে নোংরা আছে, ধুলোবালি আছে, সে জায়গাগুলো অ্যাভয়েড করে চলতে হবে। প্রাণীর মাধ্যমে যে রোগগুলো ছড়াচ্ছে, যেমন মানুষ থেকে মানুষে যদি ছড়ায়, তাহলে যে রোগটা যে ব্যক্তির হয়েছে আমার যাতে না হয়, আমি সেই ব্যক্তি থেকে দূরে থাকবো। তারপরে কি করব? আমরা যদি দেখি যে মশা মাছি বেশি উপদ্রব হচ্ছে, তাহলে সেটা কি আটকানোর চেষ্টা করতে হবে, বাসায় সেরকম প্রতিরোধক ব্যবহার করতে হবে। তারপর যেগুলো আমাদের কি হচ্ছে, মানুষ থেকে মানুষ, প্রাণী থেকে প্রাণী, আরেকটা কি থেকে কিসে ছড়াচ্ছ? ওই যে কুকুর বিড়াল থেকে, কুকুর টুকুর থেকে আমরা দূরে থাকবো যাতে আমাদের কখনো কামড় টামড় না দেয়, এই ধরনের। তো এগুলোর মাধ্যমে আমরা এই রোগগুলো থেকে রক্ষা পেতে পারি। ঠিক আছে, আমরা এখানে যেটা জানলাম যে এই রোগগুলো কিভাবে হচ্ছে, কারণ জানলাম। আমি আন্ডারলাইন গুলো মুছে দিলাম। ওকে ম্যাম। ওকে, ম্যাম আপনি ৪ নাম্বার কোশ্চেনে কি বললেন? আমি ৩টাই কোয়েশ্চেন দিয়েছি, আর তো দিইনি বাবা। ও ঠিক আছে ম্যাম। আচ্ছা, এবার দেখো, রোগ একজন থেকে অন্যজনের দেহে ছড়ানোই হলো রোগের বিস্তার। তাহলে রোগের বিস্তার কি? রোগ একজন থেকে আরেকজনের দেহে ছড়ানোই হলো রোগের বিস্তার। তাহলে কোশ্চেন লিখো, রোগের বিস্তার কি?
রোগ একজন থেকে আরেকজনের দেহে ছড়ানোই হলো রোগের বিস্তার। কোশ্চেন হচ্ছে রোগের বিস্তার কি? মিস ডান। লিখে ফেলেছো? ইয়েস। ওকে। এরপর আমাদের বলেছে বিভিন্ন মাধ্যমে সংক্রামক রোগ রোগাক্রান্ত ব্যক্তির দেহ হতে সুস্থ মানুষের দেহে ছড়ায়। তাহলে কিভাবে ছড়ায়? বিভিন্ন মাধ্যমে। তারপরে বলেছে সাধারণত যেমন জীবাণু দ্বারা দূষিত পানি পান বা ব্যবহার করলে পানিবাহিত রোগ হয়। কি হয়? জীবাণু দ্বারা দূষিত পানি যদি আমরা পান করি তাহলে আমাদের কি হবে? পানিবাহিত রোগ হবে। রোগাক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুবাহিত রোগের জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে। তাহলে কি হয়? জীবাণু দ্বারা দূষিত পানি পান বা ব্যবহার করলে পানিবাহিত রোগ হচ্ছে, আর রোগাক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুবাহিত রোগের জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে। ধরো একটা লোক হাঁচি দিল জোরে করে, তাহলে তার ওই হাঁচির ওই ফোঁটাগুলো বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়লো না? সেই বায়ুতে আমরা যদি আবার শ্বাস প্রশ্বাস নিই তখন কি আমাদের শরীরে প্রবেশ করবে না? প্রবেশ করবে? ইয়েস মিস। সবাই ক্লাসে অ্যাটেন্টিভ হও। ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে মশা। তাহলে লিখো, কোশ্চেন লিখো, মশা কোন কোন রোগের জীবাণু বহন করে? 5 নাম্বার কোশ্চেন লিখো, মশা কোন কোন রোগের জীবাণু বহন করে? মশা কোন কোন রোগের জীবাণু বহন করে? ম্যাম আপনি আন্ডারলাইনটা মুছছেন না ম্যাম। ওকে বাবা। মশা কোন কোন রোগের জীবাণু বহন করে? মিস ডান। ওকে। তারপরে দেখো ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়াটা এটা হচ্ছে, দাঁড়াও লাইন করে, এটা তো আন্ডারলাইনই করিনি। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের জীবাণু বহন করে মশা। ঠিক আছে। রোগাক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর, ও আচ্ছা, আয়েশা লিভ হয়ে গেছে, ও কি আর জয়েন করতে পারছে না ক্লাসে? একটু ওয়েট করো, হ্যাঁ? যে কোন গ্রুপে ছিল আল্লাহ তাআলা জানে। ম্যাম 5 নাম্বার কোশ্চেনটা একটু আবার একটু বলেন। মশার মাধ্যমে কোন কোন জীবাণু মশার মাধ্যমে কোন কোন রোগের জীবাণু ছড়ায়? এত স্লো কেন সাহেব তুমি? বাবা ফাস্ট হতে হবে তো। ম্যাম আমি আন্ডারলাইন করতেছিলাম। আন্ডারলাইন তো সবাই করছে। ওকে সাহেব, তোমার লেখা হয়েছে? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখো বলেছে রোগাক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর ওই মশা সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তির এসব রোগ হবার সম্ভাবনা থাকে। এভাবেই মশার মাধ্যমে অনেক রোগের জীবাণু একটি এলাকায় ছড়িয়ে পড়ে। কুকুরের কামড়ে জলাতঙ্ক, ইঁদুরের কামড়ে প্লেগ রোগ হয়। এটা তো আমরা আগেও পড়েছি যে কুকুরের কামড়ে জলাতঙ্ক এবং ইঁদুরের কামড়ে প্লেগ রোগ হয়। অর্থাৎ মশা, ইঁদুর, কুকুর সহ কিছু প্রাণী মাধ্যমে অনেক রোগ জীবাণু বিস্তার লাভ করে। অর্থাৎ কি হয়? মশা, ইঁদুর, কুকুর সহ আরো কিছু প্রাণীর মাধ্যমে অনেক রোগ জীবাণু বিস্তার লাভ করে। এই যে দেখো এখানে চিত্রে দেখাচ্ছে, অ্যাডিস মশা আসে কামড় দিল ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে, সেই ডেঙ্গু ভাইরাস বহন করে চলে গেল সুস্থ ব্যক্তির দেহে এবং অ্যাডিস মশা কামড় দিল এবং লোকটা কি হয়ে গেল? রোগাক্রান্ত হয়ে গেল। এভাবে মশা যখন কামড় দেয় একটা রোগ ছড়ায়। ঠিক আছে। পর বলেছে যে কোনো সময় রোগীর সংস্পর্শে এলে কোনো সময় রোগীর সংস্পর্শে এলে, এটা মুছে দিই,
এখন মুছে দিলাম আন্ডারলাইন। কোনো সময় রোগীর সংস্পর্শে এলে ওই রোগের জীবাণু সরাসরি আরেকজন সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে, যেমন চর্মরোগ। চর্মরোগ কি হয়, সরাসরি একজন থেকে আরেকজনে ছড়ায়। এছাড়াও রক্তের মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগ বিস্তার লাভ করতে পারে। এবার রোগের লক্ষণ। প্রতিটি রোগের আলাদা আলাদা লক্ষণ রয়েছে। কোনো রোগে আক্রান্ত হলে আমাদের শরীর ও আচরণে যে পরিবর্তন হয় তাই এই সবই রোগের লক্ষণ। তাহলে কি বলছে, আমরা যদি কোনো একটা রোগে আলাদা আলাদা লক্ষণ রয়েছে প্রতিটা রোগের, আমরা যদি কোনো রোগে আক্রান্ত হই তাহলে আমাদের শরীর বা আচরণে যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে রোগের লক্ষণ। ঠিক আছে? সবাই ক্লিয়ার? আমি কি আর আগাবো আজকে? Yes, miss. Miss clear. আচ্ছা, তাহলে পর থেকে আমরা পরের দিন পড়বো। 17 পেজ পর্যন্ত থাকলো। ঠিক আছে সবার হোমওয়ার্ক? মানে ম্যাম কি এটা পড়বো ম্যাম? হ্যাঁ, তোমরা শুধু এটা রিডিং পড়বে এবং এই যে ছোট ছোট কোয়েশ্চেন গুলো দিলাম না, এগুলো মুখস্থ করে ফেলবে। ওকে? আচ্ছা, তারপর আমাদের আজকে কি আছে? ওকে, দেখো কালকে আমাদের এগুলো পড়া হয়েছে। এরপর আমাদের আছে লিসেন অ্যান্ড সে নাম্বার। এগুলো আমরা কে না বলতে পারি, তাই না? ফার্স্টে কি আছে, একজন পড়ো তো দেখি, একজন করে একটা করে লাইন পড়বে। সাহেব, তুমি ফার্স্ট লাইনটা পড়ো তো 5.4 এর। সাহেব শোনা যায়? সাহেব শোনা যায়? সাহেব? জি ম্যাম। 5.4 এর 1 নাম্বার যে রোটা আছে সেটা তুমি পড়বে। পড়ো, দেখো তো এখানে কত কত লেখা আছে সংখ্যা। ওকে ম্যাম, বলতেছি। মাইক্রোফোন আনমিউট করো, মিউট করে তো বললে শুনতে পাবো না। ম্যাম এখানে কি নাম্বারগুলো বলবো? হ্যাঁ, নাম্বারগুলো বলো। তুমি 1 নাম্বার রো এর গুলো বলবে। ওকে? এই যে আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এই কয়টা বলবে। ওকে ম্যাম। 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110. ওকে, এরপর হচ্ছে অর্ণব। অর্ণব, তুমি পরের রোটা পড়ো। এটা পড়ো। জি মিস 111, হুম 100, 113, 114, 115, 116, 117, 100. মিস, Yes. আপনার কোন পেজে শেয়ার করতে হবে? হ্যাঁ, আপনার কোন পেজে ছবি পাঠাবো? পাঠিয়েছো তো, পেয়েছো তো বাবা। ও, মাইক্রোফোন মিউট করে দাও। হ্যাঁ, এবার পড়ো অর্ণব। 118, 119, 120. ওকে, এরপর হচ্ছে নিচের সারি পড়বে হচ্ছে ইফতেখার। পড়ো। ইফতেখার, Yes, miss. পরের রোটা পড়ো। 111, এটার পরের লাইন, 215, 353, 33, 465,
582, 694, 700, 700, 727, 800, 844, 974, 70. 990, 1000. এখন mute করে দাও। Okay, miss. তারপর আমাদের বলেছে লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হিয়ার। লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হিয়ার। তুমি এই নাম্বারগুলো কি করবে, বলবে এবং সার্কেল করবে। এটা আবার কি এমন বিষয়? ফার্স্টে বলো তো ওয়াসিফা কত আছে? 100। Yes, miss. ফার্স্টে কত আছে দেখো তো এখানে এই নাম্বারে। এই নাম্বারে আছে 145, তারপরে কত আছে ওয়াসিফা? 135, তারপরে তারপর 256, 265, তোর 113, 130, তারপরে 416, 417, 475, 550, 555, 845, 814. গুড। ওকে, আচ্ছা তারপর আর কে আছে? আরহাম বাকি আছে? আরহাম, তারপরে মিস আমি। তুমি তো বললে একবার। ও মিস। আরহাম, আরহাম কি আছে ক্লাসে নাকি লিভ নিয়েছে? আচ্ছা আরহাম তো নেই, তাহলে আর কে বলবে বলো? সবাই বলো। ফার্স্টে কত আছে? 31, তাই না? আমরা 31 থেকে 100 পর্যন্ত বানান লিখতে পারি। মিস আমি বলি। আচ্ছা একজন একজন করে সবাই মাইক্রোফোন মিউট করো, সবাই মাইক্রোফোন মিউট করো। ফার্স্টে হচ্ছে ওয়াসিফা, বলো কত আছে? Yes, miss. ফার্স্টে কত আছে? মিস তারপরে আমাকে দিবে। এই সবাই মাইক্রোফোন মিউট করো। 31, 32, 33, তারপর তুমি মাইক্রোফোন মিউট করে দাও। তারপরে 30. অর্ণব, কত আছে অর্ণব? মিস বলতেছি পরের তিনটা বলো। 100, এই তুমি কোথায় গেছো? 34 কোথায়? 100 5.6 এর 31, 32, 33, 34, 35, 36, মাইক্রোফোন মিউট 37, করে দাও, কারো 38. কোনো ক্লাসে অ্যাটেনশনই থাকে না। মাইক্রোফোন মিউট করে দাও। তারপরে হচ্ছে সাইব, সাইব পড়ো 37 থেকে। ওকে ম্যাম। 37, 38, 39. ওকে, মাইক্রোফোন মিউট করে দাও। তারপরে হচ্ছে ইফতেখার, ইফতেখার বলো 44 থেকে। 44, 55, 69, 68, 73, 73. এখন আমাকে ওয়াসিফা, তুমি হচ্ছে 44 বানান করে বলো তো কত হবে? ম্যাম আমি কি লিভ নিব ম্যাম? কেন? FORTY, 40, FOUR, 4. গুড। আচ্ছা তারপরে সাইব একটা বানান করে বলো তো আমাকে। বানান বলবে 100। ওকে ম্যাম। ONE 1, HUNDRED 100. ওকে, মাইক্রোফোন মিউট করে দাও। তারপর অর্ণব, অর্ণব বানান করো তো 86। 86, ইয়েস। EIGSTY, 80, SIX, 6. ওকে, তারপরে হচ্ছে ইফতেখার। ইফতেখার 99 বানান করো তো। NINTEY, TY 90, ONE 91, 99 99. বলো। NINETY 90, NINE 99. ওকে, আচ্ছা সবাইকে একটা পড়া হয়েছে তাই না? তাহলে সবাই এই বানানগুলো মুখস্থ রাখবে, ওকে?
আমাদের যদি কখনো এক্সামে আসে তখন কিন্তু এই নাম্বারগুলো আমাদের বানান করে স্পেলিং করে লিখতে হবে, ঠিক আছে? তো ইংলিশ একটুকু পড়া থাকলো এবং হচ্ছে আমাদের সায়েন্সের ওই যেটা আমি পড়া দিলাম, নতুন যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি সেটার যতটুকু পড়া দিলাম 17 নাম্বার পেজ পর্যন্ত, এবং কি কিছু কোয়েশ্চেন দিয়েছি। এই পড়াগুলো সুন্দর করে সবাই করে ফেলবে, ঠিক আছে? আর ঈদের আগে আর কয়দিন ক্লাস হবে আমি নেক্সট ক্লাসের রুটিন দেখে তোমাদেরকে জানিয়ে দিব কালকে, ওকে? আচ্ছা ঠিক আছে। তোমাদের কয়দিন ছুটি লাগবে ঈদে সেটা বলো। ম্যাম ম্যাম মিস 10 দিন। 10 days. ওই 10 দিন মিস 10